হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এই রেসিপিতে হয় ভীষণই সুস্বাদু, ভীষণই মজাদার এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন আমি প্রায় 1 কিলো মতো ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি। এখানে কাঁটার সাথে মাছও কিন্তু অনেকটাই রয়েছে। তো এই ভেটকি মাছের কাঁটাগুলোকে এখন আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তার সাথে আমি দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর এর আগে কিন্তু আমি ভেটকি মাছের এই কাঁটাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর জল ছড়িয়ে আমি এখন নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে এরমভাবেই ম্যারিনেট করে আমি প্রায় 20 থেকে 30 মিনিট মতো রেখে দেব। তো মাছটাকে তো ম্যারিনেট করে রেখে দিলাম। এখন এই রেসিপিটা করার জন্য এখন আমি কিছুটা গুঁড়ো মশলা রেডি করব। তার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এটাকে আমি আগে শুকনো এরমভাবে একটু রোস্ট করে নিচ্ছি। আর কিছুক্ষণ এইভাবেই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মৌরি। এই ধনে জিরে মৌরিটাকে একটু পরে দিলাম, কেন কি এইগুলো খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়, সেই জন্য প্রথম থেকেই দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো ওই এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকে রোস্ট করতে করতে। তো সেই জন্য কিছুটা ওটা রোস্ট করে নেওয়ার পর তারপরে এই মশলাগুলো দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। আমি 2টো তেজপাতা এখানে টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এটাও আমি অনেকটা পরে দিলাম, কেন কি পাতা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়, আগে থেকে দিলে পুড়ে যেত। তো মশলাটাকে ভালোভাবে রোস্ট করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি একটু গুঁড়ো করে নেব, মিক্সি জার দিয়ে গুঁড়ো করে নিলাম। দেখুন খুব স্মুথভাবে কিন্তু গুঁড়োটা হয়েছে। আর এইটাকে কিন্তু আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। এটা কিন্তু অনেক রান্নাতেই আমরা ব্যবহার করতে পারবো, আর আজকের রান্না তো ব্যবহার করছি। আর এখন আমি একটি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছের যে কাঁটাগুলো ছিল আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কাঁটাগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। আর একবারেই কিন্তু আমি পুরো কাঁটাগুলো দিয়ে দিচ্ছি না, এতে করে ভাজতে কিন্তু সুবিধে হবে, সব দিক থেকে প্রপারভাবে ভাজা হবে না। সেই জন্য আমি অল্প অল্প করে কিন্তু ভেজে নেব, যাতে সব পিসগুলো সব দিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়। তো এইভাবেই বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক দিকটা আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি, আরও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য অন্য দিকটা। তো এইভাবেই দুদিক থেকে ভেজে নেওয়ার পর আমি মাছের কাঁটাগুলোকে তেল থেকে তুলে রাখবো, একটু ছেঁকে ছেঁকে তুলে রাখছি মাছের কাঁটাগুলোকে, কেন কি বাকি কাঁটাগুলোও তো ভেজে নিতে হবে। তো এই কাঁটাগুলোকে তুলে নিলাম, এখন বাকি কাঁটাগুলো দিয়ে দেব। আরও কিন্তু আমি এইভাবেই দুবার ভেজে নেব, আপনাদেরকে আর একবার দেখাচ্ছি, কিন্তু এরপরও আরও কিছুটা ছিল, সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। মোট 3 ব্যাচে আমি কিন্তু এটাকে ভেজেছি। আপনাদের কাছে যেরকম সাইজের কড়াই আছে না, আপনারা সেরকমভাবে ভেজে নেবেন, আপনাদের পরিমাণ যে হিসেবে ধরবে, যাতে করে সমস্ত পিসগুলোই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এই মাছের পিসগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এইগুলোকেও তুলে রাখবো তেল থেকে। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়েছি, সেটা আর দেখাচ্ছি না। এখন কড়াইতে আমি যে তেলটা আছে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি ফোড়ন হিসেবে দিয়েছি। তারপর দিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটার সাইজ কিন্তু খুব বড় ছিল, ছোট সাইজের হলে এখানে 2টো ব্যবহার করতাম। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব, বেশ লালচে সুন্দর একটা কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো
পেঁয়াজটা দেখুন লালচে কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো, কারণ কি এই রেসিপিটা কিন্তু একটু ঝাল খেতেই ভালো লাগবে, তো সেই হিসেবে আপনারা আপনাদের ঝালটা দেবেন। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। এখানে কুচি করেও দেওয়া যায়, আমি পেস্ট করে দিলাম, পিউরি করে দিলাম, এতে করে গ্রেভিটা খুব স্মুথ হয়। তো এখন টমেটোর পেস্টটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একদম ভালোভাবে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে আর কড়াইতে লেগে যাচ্ছে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছের যে কাঁটাগুলো ছিল, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেই কাঁটাগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে কাঁটাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব কিছুটা জল, গ্রেভিটা হওয়ার জন্য। যেরকমভাবে গ্রেভিটা আপনারা রাখতে চাইবেন সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। তো এটা তো খুব বেশি পাতলা হয় না, একটু চচ্চড়ি যেহেতু একটু শুকনোই হয়, তো সেই হিসেবে কিন্তু জলটা দিয়েছি। এখন জলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি, ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি 4 থেকে 5 মিনিট মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দেব যে মশলাটাকে আমি প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাই আমি 2 চামচ মতো ব্যবহার করলাম। আর এই মশলাটা দেওয়াতে কিন্তু এই কাঁটা চচ্চড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন মশলাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট মতো ফুটে ওঠার জন্য। 1 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, এরপর আমি এর উপর দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা। এই শীতের সময় এই ধনেপাতার স্বাদ তো বেশি ভালো হয়, গন্ধ খুবই ভালো হয়, তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, গ্যাসের আঁচটা। ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটায়নি, একদমই ফোটায়নি। তো দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভীষণই টেস্টি হয় খেতে, আর দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটাতে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিওতে।